আগামীকাল অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ কাল হচ্ছে ভারতের একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ বা বলতে পারো অলিখিত কোয়ার্টার ফাইনাল, যেটা ম্যাচটা জিতলে ভারত কিন্তু তবেই সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। আর যদি হেরে যায় তাহলে কোয়ালিফাই করার কোনো চান্স নেই। এবং ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দুটো টিমের মধ্যে ধামাকাদার লড়াই হবে। এবং এই ম্যাচের পিচ রিপোর্ট যেটা আমাদের হবে কিন্তু কলকাতা ইডেন গার্ডেন্সে, পিচ রিপোর্ট, তাছাড়া টিম নিউজ, প্লেইং ইলেভেন কেমন হবে, রিঙ্কু সিংকে নিয়ে কী কী আপডেট আছে বা আজকে প্র্যাকটিস সেশন কেমন গেল, এই সব কিছু নেই এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে। তো ভিডিও শুরুর আগে এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেটের জন্য সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সঙ্গে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানেও যুক্ত হয়ে যাও। সো ভিডিওটা শুরু করা যাক। তো কালকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা প্রথমেই এক কথায় বলে রাখি, হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। যেটা আমাদের কেকেআর বা ইডেন গার্ডেন্সের, কেকেআর বলে ফেললাম, ইডেন গার্ডেন্সের যে পিচ কিউরেটার রয়েছে সে কিন্তু সুজন মুখার্জি বলে দিয়েছে কালকের ম্যাচ কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হবে এবং এটা একটা ফ্ল্যাট পিচ রয়েছে। সো হাই স্কোরিং ম্যাচ হবে এবং দুটো টিমের মধ্যে কিন্তু ভালো টক্কর হবে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ বলো বা ভারত বলো, কেউ কিন্তু পিছিয়ে নেই। আশা করছি ম্যাচটা একটা হাই স্কোরিং ম্যাচ হবে এবং একটা টক্কর দেওয়া দিয়ে ম্যাচ হবে, অনেকটা সেমিফাইনাল বা ফাইনালের মতো। কারণ ওয়েস্ট ইন্ডিজের পাশেও ওয়েস্ট ইন্ডিজ টিমের কাছেও এবারে সিক্স হিটিং এবিলিটি প্রচুর রয়েছে, প্রচুর সিক্স তারা মেরেছে। সঙ্গে ভারতও কিন্তু সেখান থেকে পিছিয়ে নেয়। বোধহয় ওই দুটো টিমের মধ্যে টিম টোটাল সিক্সের মধ্যে 3-4-6-এরই ডিফারেন্স রয়েছে। তো মোটামুটি এই হলো ওভারভিউ। বাকি যদি এই মাঠ নিয়ে কথা বলি, মাঠের যে গ্রাউন্ডের ডাইমেনশন ঠিকঠাক রয়েছে, কোনো দিকে 70, কোনো দিকে 65, কোনো দিকে 58 এরকম রয়েছে। মোটামুটি এভারেজ, যে খুব ছোট বা খুব বড় সেরকমটা নয়। আর এই মাঠে যদি তোমার ভারতের কথা বলি বা এবং ওয়েস্ট ইন্ডিজের কথা বলি, সেখানে ভারত এই মাঠে 8টা ম্যাচ খেলেছে, যে টি-20 কথা বলছি, এবং ওয়েস্ট ইন্ডিজ খেলেছে 7টা। ভারতের উইন পার্সেন্টেজ 87%, ওয়েস্ট ইন্ডিজের উইন পার্সেন্টেজ 47%। এবং ভারতের এভারেজ স্কোর 149, সে জায়গায় ওয়েস্ট ইন্ডিজ একটু এগিয়ে আছে 159। আর ভারতের হাইয়েস্ট স্কোর এই মাঠে 186, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু 182, প্রায় সমান সমান। আর ভারতের লোয়েস্ট স্কোর এই মাঠে 110 এবং তোমার ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে কিন্তু 109, এটাও প্রায় সমান সমান। রিসেন্ট কিছু ম্যাচ নিয়ে যদি কথা বলি, এখানে বিশ্বকাপের বেশ কয়েকটা ম্যাচ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে আরেকটা বিশ্বকাপের ম্যাচ আগেই খেলেছে, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট ব্যাট করে 165 করেছিল এবং ইটালি 123-এ অল উইকেট হয়ে গেছিল। অন্যদিকে ইংল্যান্ড বনাম ইটালি একটা ম্যাচ হয়েছিল, সেখানে ইংল্যান্ড 202 করেছিল 60 উইকেট হারিয়ে এবং ইটালি 118 রানে অল উইকেট হয়ে গেছিল। এবং আরেকটা ম্যাচ স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ড এর মধ্যে ম্যাচ হয়েছিল, যেখানে স্কটল্যান্ড প্রথম 152 করেছিল এবং ইংল্যান্ড 155 করে ম্যাচটা জিতে নিয়েছিল। এবং ব্যাটিং ভার্সেস বোলিংয়ে যদি কথা বলি, টস জিতে কারা বেশি ম্যাচ জিতেছে, যারা ফার্স্ট ব্যাট করেছে তারা 53% ম্যাচ জিতেছে এবং যারা ফার্স্ট বল এবং যারা সেকেন্ড ব্যাট করেছে তারা কিন্তু 37% ম্যাচ জিতেছে। অর্থাৎ বলতে পারো যে যারা ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে তাদের উইন পার্সেন্টেজ এই মাঠে বেশি। তবে কালকে হালকা ফুলকা ডিউ ফ্যাক্টর কিন্তু থাকবে, বিশাল কিছু যে ডিউ আসবে সেরকমটা নয়, তবে হালকা ফুলকা ডিউ ফ্যাক্টর থাকবে এরকমটাই আশা করা যাচ্ছে। আর পেসার ভার্সেস স্পিনারদের কথা যদি বলি, এই মাঠে লাস্ট 10টা টি-20 ম্যাচে 65% উইকেট কিন্তু পেসাররা নিয়েছে এবং 35% উইকেট কিন্তু স্পিনাররা রয়েছে, তো পেয়েছে। তো অবশ্যই কিন্তু আমরা এখানে পেসারদের একটু এগিয়ে রাখবো, বা পেসাররা কিন্তু এই জায়গায় অবশ্যই এগিয়ে রয়েছে। আর মাঠের যদি স্ট্যাট নিয়ে, ওভারঅল স্ট্যাট নিয়ে কথা বলি, লাস্ট 10টা ম্যাচে ওভারঅল স্ট্যাট নিয়ে যদি কথা বলি, এই মাঠের এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 160 এবং এভারেজ সেকেন্ড ইনিংস স্কোর হচ্ছে 137। আর হাইয়েস্ট টোটাল এই মাঠে 207 রান এখনো পর্যন্ত টি-20 ইন্টারন্যাশনালে, যেটা হয়েছিল স্কটল্যান্ড বনাম ইটালির ম্যাচে স্কটল্যান্ড করেছিল। আর ইন্টারেস্টিং ব্যাপার, এই পিচেই যে পিচটাই আর কি স্কটল্যান্ড বনাম ইটালির ম্যাচ হয়েছিল, সেই পিচই কিন্তু কালকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হবে। সেখান থেকে আর কি আন্দাজ করা যাচ্ছে যে এটা কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হবে। আর এখানকার লোয়েস্ট স্কোর হচ্ছে 17, 70, যেখানে করেছিল আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু দেশ বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর এই মাঠে হাইস্ট যে রান চেস সেটা কিন্তু মাত্র 162, 200-র উপরে কোনো রান চেস বা 180-র উপর রান চেস কিন্তু নেই, যেটা ভারতে করেছিল সেটা আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই। তো মোটামুটি এই ছিল ভারতের যে আমাদের ইডেন গার্ডেন্স রয়েছে, সেই ইডেন গার্ডেন্স মাঠের স্ট্যাট। তো আশা করছি বুঝে নিয়েছো যে কিরকম কি কালকের ম্যাচ হতে পারে। এবার কথা বলবো কিছু টিম নিউজ নিয়ে। প্রথমত কালকের যে ম্যাচটা সেটা হচ্ছে 2016 সালে রিপিট হতে চলেছে, কারণ 2016 সালের সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়ান কেটে সেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমাদের ভারতকে সেমিফাইনাল হারিয়ে দিয়েছিল, আর সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কাপটা জিতেছিল। তো অবশ্যই ভারত চাইবে সেটার যে বদলা সেটা নিতে, কারণ কালকেও একটা এক প্রকার বলতে পারো সেমিফাইনাল ম্যাচই বলতে পারো, যারা জিতবে তারাই সেমিফাইনালে যাবে। তো কালকের ম্যাচটাও মরণ মার্চনের ম্যাচ, ভারত অবশ্যই চাইবে তোমার বদলা নিতে। 2016 সালে যে সময় বিরাট কোহলি কিন্তু সামনের ফর্মে ছিল এবং প্রায় একটা ভালো স্কোর করেছিল, বোধহয় 80-র উপর একটা স্কোর করেছিল। বাকি আমাদের দ্বিতীয় আপডেট হচ্ছে রিঙ্কু সিংকে নিয়ে। তো রিঙ্কু সিংকে নিয়ে সেরকম কিছু বলবো না, সবাই জানো যে রিঙ্কু সিংয়ের পিতা গতকাল গত হয়েছে, তার আগের দিন যেদিনকে ম্যাচ ছিল সেদিনকে রাতেই গত হয়েছে। তো
তো সে গিয়েছিল বাবার কাছে, বাবার শেষ কাজ করে এসছে, কিন্তু মানে করেছে বা এখন বাড়িতে আছে। তবে তাকে নিয়ে যেটা আপডেট, তোমার রিঙ্কু সিং কিন্তু আজকেই রাতেই ভারতের টিমের সঙ্গে যোগ করবে, এবং তার জন্য রিঙ্কুকে হ্যাটস অফ, যে বাড়িতে এরকম একটা সিচুয়েশন, তাও সে দেশকে আগে প্রায়োরিটি দিচ্ছে, নিজের দায়িত্বকে আগে প্রায়োরিটি দিচ্ছে। তো আমাদের যে ব্যাটিং কোচ রয়েছে সে কিন্তু আজকে বলেছে যে রিঙ্কু আজ রাত তাকাত আসতে পারে, বা আসার 90% চান্স রয়েছে বা আসবে। আর প্র্যাকটিস, আমি যখন ভিডিও বানাচ্ছি তখন ভারতীয় টিম কিন্তু প্র্যাকটিসে এসেছিল, যদি এখনও প্র্যাকটিস চলছে। প্র্যাকটিস থেকে এখনও পর্যন্ত যে আপডেট, তোমার গৌতম গম্ভীর ভালো করে পিচ কিউ মানে দেখছিল, সঙ্গে আমাদের সুজন মুখার্জি ছিল, আমাদের বোলিং কোচ ছিল, এবং গৌতম গম্ভীর এবং বোলিং কোচ এবং বরুণ চক্রবর্তী, এদের তিনজনকে কিন্তু একসঙ্গে আলোচনা করতে দেখা গেছে, বিশেষ করে মানে তোমার বরুণ চক্রবর্তীর কিছু ওই বোলিং টেকনিকের জন্য। আর আজকে তোমার সঞ্জু স্যামসন এবং হার্দিক পান্ডিয়া, এদের দুজনা কিন্তু টিম বাসায় দেখা যায়নি বা মাঠে আসতে এখনো পর্যন্ত দেখা যায়নি, আমি যতক্ষণ ভিডিও বানাচ্ছি। বাকি পরে এলে সেটা আলাদা কথা। এবার কথা হলো আজ আমাদের ফাইনাল নিউজ নিয়ে, সেটা হচ্ছে বা আপডেট নিয়ে, সেটা হচ্ছে প্লেইং 11 কী হবে। এক কথা যদি বলো, আমি বলবো প্লেইং 11-এ ওভারঅল যদি বলি কোনো চেঞ্জেস হবে না। একটা চেঞ্জেস হওয়ার আশা ছিল রিঙ্কু সিং কি প্লেইং 11-এ আসবে সেটা নিয়ে, তবে রিঙ্কু সিংয়ের এখন যা কন্ডিশন, আজকে যদি আসেও সে কিন্তু প্লেইং 11-এ থাকবে না, কারণ আগের ম্যাচ খেলেনি, লাস্ট ম্যাচ খেলেছে এর আগের ম্যাচটায়, ঠিক আছে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ। তারপর থেকে তাকে কিন্তু কোনো রকম প্র্যাকটিস করতে দেখা যায়নি বা প্র্যাকটিস করতে সে পারেনি। অন্যদিকে তার এরকম একটা সিচুয়েশন, আগের ম্যাচও খেলেনি, তার মাথার মধ্যে একটা টেনশন চলছিল, তার জন্য আগের ম্যাচে একটা ক্যাচও পড়েছিল তার হাত থেকে। তো আজকেও সে ফিরবে, তারপরে এখনও আবার তার সিচুয়েশন, তার মেন্টাল সিচুয়েশন অনেক খারাপ। তো টিম কোনো সময় চাইবে না তার মাথার উপর আরও এক্সট্রা প্রেশার দিতে বা তাকে খেলাতে। অন্যদিক থেকে যদি বলি, তোমার ভারতের এখন সবকটা ডু অর ডাই ম্যাচ। এক্ষেত্রে আগের ম্যাচে যে কম্বিনেশনটা আমাদের ক্লিক করে গেছে বা কার্যকরী হয়েছে, সেই উইনিং টিম বা উইনিং কম্বিনেশনটা ভারত কখনোই চাইবে না যে চেঞ্জ করতে। তো ওভারঅল আমাদের প্রথমে থাকছে অভিষেক, তার সঙ্গে সঞ্জু, 3 নম্বর ঈশান, আর 4, 5, 6, 7 এগুলো চেঞ্জ হবে। আগের ম্যাচও হয়েছে, এই ম্যাচেও কিন্তু সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে পারে। তো আমাদের গিয়ে সূর্যা থাকছে 4 নম্বরে, 5-এ তিলক থাকছে, 6-এ হার্দিক, 7-এ দুবে, 8-এ অক্ষর প্যাটেল, 9-এ বরুণ চক্রবর্তী, 10-এ আর্শদীপ সিং এবং 11 হচ্ছে তোমার জসপ্রীত বুমরা। তবে অনেকে বলছে কুলদীপকে খেলানো নিয়ে, তোমার আমার মনে হচ্ছে বা এখনো পর্যন্ত যা নিউজ পেয়েছি, কুলদীপের খেলার কিন্তু কোনো রকম চান্স নেই। যদি কোনো আপডেট পেয়ে থাকি কুলদীপের খেলানো নিয়ে বা কার জায়গায় খেলতে পারে সেই নিয়ে, তাহলে কিন্তু আমি টেলিগ্রামে জানিয়ে দেবো, তো টেলিগ্রামে যুক্ত হয়ে যেও। তো মোটামুটি এই ছিল টিম আপডেট বা নিউজ। বাকি তোমাদের মতে প্লেইং 11 কেমন হতে পারে অবশ্যই কমেন্টে জানিও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।